ভাটপাড়ায় রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা এবং জানি শুরু হয়েছে বিতর্ক। গত রবিবার ছিল রামনবমী, সেখানে ইসরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। ইসরায়েলের পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের তৃণমূল। এই দেখুন, অন্ধভক্ত গাঁজাখরেরা ইসরায়েলের পতাকা নিয়েছে। কি বোঝাতে চাইছে এই বাইঞ্চোদগুলো? পান্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইসরায়েলে যান। আরে শুয়ারের বাচ্চা, কি কথা ঘোরাচ্ছিস? তুই জানিস শুধু কি ভারতের মুসলিমরাই গরুর মাংস খায়? ওই জন্যই তো মুসলিমদের উপর অত্যাচার করতেছিস। ইসরায়েলের লোকেরা কিভাবে গরুর মাংস খায় জানিস কি তুই? ইসরায়েলে গরুর মাংস তো খায়, কিন্তু তুই বাধা দিতে গেলে তোকেও খেয়ে নিবে বাড়া। কোনো কিছু না জেনে না শুনে গাঁড় মারাতে এসেছিস বাড়া। ঝান্ডা নিতে পারবো না কেন? অন্য দেশের ঝান্ডা কেন নিতে পারবো না? অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে। আপনি ইসরায়েলের ভারতবর্ষের ইতিহাস জানেন না? ইসরায়েল যখন বিপদের সময় ছিল ভারতবর্ষে, তখন ওই তোপ বা বন্দুক ছিল না, তখন এখান থেকে তলোয়ার নিয়ে আমাদের রাজস্থানে সব রাজপুতরা গিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য। ইসরায়েল তার সেই সময় থেকে তো ভারতের বন্ধু। আজকে একটা ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের কষ্ট হয়ে ইসরায়েলে ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে যায়। মহরমে ফিলিস্তিনের ঝান্ডা থাকে, পাকিস্তান জিতলে বাজি ফাটাবে। তা ইসরায়েলে আমাদের ভারতের বন্ধু, আমরা এদেরকে, এই জেহাদিদেরকে, এই আতঙ্কবাদীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, তো আমরা করবো না? ওদেরকে সম্মান দেবো না? এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সাথে। সমীরণ, যে ছবি দেখা যাচ্ছে যে ইসরায়েলের পতাকা হাতে অর্জুন সিং, তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে, কোন ধারায় মামলা রুজু হয়েছে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত মামলা রুজু সম্পর্কে জানা যায়নি। গতকাল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া থানায়। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, গত রবিবার রামনবমীর শোভাযাত্রা, যেটা আর্য সমাজ মোড় থেকে কাকিনাড়া বেরিয়েছিল, যেটা ভাটপাড়া থানার অন্তর্গত, এবং ভাটপাড়া মোড়